मं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। श्रुति भक्तमंडলী, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। তো আজ পাঠ শুরু হতে কিছু লেট হয়েছে, জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গতকাল শ্রবণ করেছি, যেখানে বিদুরকে ডাকা হয়েছিল পরামর্শ নেওয়ার জন্য সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে। তো বিদুর কি পরামর্শ দিলেন সেটা আমরা এই 11 শ্লোক থেকে জানতে পারব। অজাত শত্রু প্রতিজস্যদায়ম তিতিক্ষত দুর্বিষমতবগ সনুজযত্র বৃকদরাহি শশনরুষা যথমলম বিবেশী। বিদুর বলেছিলেন, আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করেছে, সেই অজাতশত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্যভাগ আপনি তাকে ফিরিয়ে দিন। সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে, যাদের মধ্যে রয়েছে প্রতিশোধপরায়ণ ভীম। সে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। অবশ্যই আপনি তার ভয়ে ভীত। তো দেখুন, যখন কাউকে পরামর্শ দেওয়া হয়, সেই পরামর্শটা সঠিক দেওয়া উচিত। সেখানে কোনো কিছু পক্ষপাতিত্বপূর্ণ পরামর্শ দেওয়া উচিত নয়, আত্মকেন্দ্রিক পরামর্শ দেওয়া উচিত নয়, কাউকে খুশি করার মতো পরামর্শ দেওয়া উচিত নয়। কেউ যদি আপনার কাছে কিছু পরামর্শ চায়, কিছু বিষয় জানতে চায়, তাহলে বিদুরের এই শিক্ষা থেকে আমাদের হৃদয়গম করা উচিত যে এই যে পরামর্শ নির্দেশনা, এগুলো অবশ্যই সঠিক হওয়া উচিত, ন্যায়সম্মত হওয়া উচিত, শাস্ত্রীয় অনুমোদিত হওয়া উচিত। বিদুর প্রথমেই বলেছেন যে আপনার অন্যায়ের ফলে, ধৃতরাষ্ট্র যে অন্যায় করেছিল পঞ্চপাণ্ডবের প্রতি, তার ফলে ছোট বয়স থেকেই পঞ্চপাণ্ডবের নানা দুঃখ পেতে হয়েছে, যাতনা পেতে হয়েছে। তো তারা আবার যখন ফিরে এসেছেন সেই
12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস থেকে তাদের রাজ্য ফিরিয়ে নেওয়ার জন্য তারা ফিরে এসেছেন। কিন্তু এই দুর্যোধন এবং তার অন্যান্য সুহৃদদের পরামর্শে ধৃতরাষ্ট্র সে রাজ্যভাগ ফিরিয়ে দিতে নারাজ ছিল। তো তাই প্রথমেই বলেছেন যে তাদের ফিরিয়ে দেন রাজ্যভাগ, তাদের উপযুক্ত ভাগ ফিরিয়ে দিন। তো দেখুন যে আমাদের জীবনে সবসময় এভাবে ন্যায়টাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা জগতে দেখি যে অনেকে চাটুকারিতা করে, অপরকে খুশি করার জন্য অনেক কিছু বলে, কিন্তু তাতে হয়তো আমি সাময়িক কিছু প্রশংসা পেতে পারবো, কিন্তু এর মাধ্যমে কখনো ভগবান খুশি হবেন না চাটুকারিতায়। তো আমাদের সদা সর্বদা সত্যকে উপস্থাপন করা উচিত। তো এখানে আরও বলেছেন যে ধৃতরাষ্ট্রকে বিদুর কিছুটা হলো তিনি ভীত সন্তুষ্ট করছেন যে আপনি ওদেরকে ফিরিয়ে দেন, কেননা ওদের কাছে কে আছে, ওদের মানে প্রতিশোধপরায়ণ ভীম। ভীম ছিল অত্যন্ত শক্তিশালী, 10,000 হাতির শক্তি ভীমের শরীরে ছিল, ভীম প্রাপ্ত হয়েছিলেন। তো সেই ভীম এত শক্তিশালী, তো তাই বিদুর স্মরণ করে দিচ্ছেন যদি আপনি ওদেরকে এই রাজ্য ফিরিয়ে না দেন, তাহলে ওই ভীম তার শক্তির প্রভাবে এই রাজ্য দখল করে নেবে এবং সব অনিষ্ট করে ফেলবে। 12 শ্লোক। পার্থান্তু দেব ভগবান মুকুন্দ গৃহীত বানস ক্ষিতিদেব দেব আস্তে সপর্য যদুদেব দেব বিনির্জিত শেষ নিরিদেব দেব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তার আত্মরূপে স্বীকার করেছেন এবং পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন। তার গৃহে তিনি তার পরিবারবর্গ, যদু বংশের রাজা এবং রাজপুত্রগণ সহ বিরাজ করছেন, যারা অসংখ্য রাজাদের জয় করেছেন এবং তিনি হচ্ছেন তাদের সকলের প্রভু। তো এখানে যে এই রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য বিদুর যে পরামর্শ দিলেন তার পিছনে তিনি যুক্তি দেখাচ্ছেন। প্রথম যুক্তি হচ্ছে যে ভীম অত্যন্ত প্রতিশোধপরায়ণ, শক্তিশালী। আর দ্বিতীয় যুক্তি দেখাচ্ছেন যে শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, যিনি সমস্ত রাজাদেরকে জয় করেছেন, সমস্ত রাজাই তার পক্ষে রয়েছেন। তো এবং সেই শ্রীকৃষ্ণ এই পৃথার পুত্রদের কে তার আত্মীয় রূপে, তার আপন রূপে গ্রহণ করেছেন। তো তাদের যদি বিরোধিতা করেন তার নিশ্চিতভাবে আপনার ক্ষতি হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শ্রীকৃষ্ণের যারা ভক্ত, যারা অনুসরণ করে, নির্দেশনা পালন করে, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য বিদুর বিশেষভাবে ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের ব্যক্তি জীবনে? শিক্ষাটা হচ্ছে যে যারা ইতিমধ্যে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্ধে আচরণ আমাদের কখনো করা উচিত নয়, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা উচিত নয়, তাদের প্রতি হিংসা করা উচিত নয়, সে যেই হোক সেটা করা উচিত নয়। একটা মেন্টালিটি অনেকের মানে তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে কি যে কেউ নিজের পরিবারের যারা ভক্ত তাদেরকে
বৈষ্ণব বলে মনে করে না, তাদের সাথে দুর্ব্যবহার করে, ঝগড়া করে। তো এটাও কিন্তু বিরোধী, ভক্তি বিরোধী কাজ। আপনি কতটুকু ভালো ভক্ত হয়েছেন, কতটুকু আপনার ধৈর্য, সৌর্য, বিনয়ী ভাব তৈরি হয়েছে, সেটা কোথায় উপলব্ধ হবে? আপনার গৃহে। আপনার গৃহে আপনি কেমন আচরণ করছেন সেটার উপর নির্ভর করছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে বাইরে আমরা অনেক ভদ্র আচরণ করি, কিন্তু সেটা অ্যাকচুয়াল নয়। আপনার প্রকৃত আচরণ, আপনি যেখানে থাকেন আর সেখানে যারা থাকে তাদের সাথে কেমন করছেন, সেটা হচ্ছে প্রকৃত আচরণ। তাই সেই আচরণটা কিন্তু কৃষ্ণ হৃদয় থেকে সব দর্শন করছেন এবং গুরুদেব দর্শন করছেন। আমাদের আচরণটা অবশ্যই আদর্শ স্তরের হওয়া উচিত। তো এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে সমস্ত রাজারা তার পক্ষ গ্রহণ করেছেন। তো এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে শ্রীকৃষ্ণের ভগবত্তা। শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, তো বহু রাজা প্রথম তাকে অনেকভাবে অবজ্ঞা করেছেন, কিন্তু যখন শ্রীকৃষ্ণের এই শক্তিমত্তা, ভগবত্তাকে তারা দেখেছে, শুনেছে, তখন তারা শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। তো ঠিক এরকম সেই দাপর যুগে যেমন সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করেছেন শ্রীকৃষ্ণের সেই ভগবত্তাকে উপলব্ধি করে, তো তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সদা সর্বদা সমর্পিত থাকা। 13 নম্বর শ্লোক। সদস্য পুরুষোদিতস্তে গৃহান প্রবিষ্ট যম অপত্তমত্তা পুংসাং শ্রীকৃষ্ণাৎ বিমুখ গতশ্রী তেজো আশু অশৈবম কুলকৌশলায়। আপনি মূর্তিমান পাপ স্বরূপ দুর্যোধনকে আপনার প্রিয় পুত্ররূপে পালন করছেন, কিন্তু সে কৃষ্ণ বিদ্বেষী। যেহেতু আপনি এইভাবে একজন কৃষ্ণ বিদ্বেষীকে পালন করছেন, তাই আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন। যত শীঘ্র সম্ভব এই লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে আপনি সমস্ত বংশের মঙ্গল সাধন করুন। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কৃষ্ণ বিদ্বেষী দুর্যোধনকে ত্যাগ করার জন্য। ঠিক আমাদের জীবনে অনেক কৃষ্ণ বিদ্বেষীদের সাক্ষাৎ হয়, কৃষ্ণ অভক্তদের। তো এখানে আরো বলা হয়েছে যে আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন সেই কৃষ্ণ বিদ্বেষীকে পালন করে। এরকম আমাদের জীবনে যে সমস্ত অভক্ত কৃষ্ণ বিদ্বেষীদের সাক্ষাৎ হয়, তাদের সাথে যদি আমরা তাদের সঙ্গে দূষিত হয়ে যাই, তো ধৃতরাষ্ট্রের মতো আমাদের যতটুকু সৎ গুণাবলী আছে সেটুকু হারিয়ে যাবে। তাই এখানে বিদুর পরামর্শ দিচ্ছেন যে আপনি লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে সমস্ত বংশের মঙ্গল করুন। তো যারা এরকম কৃষ্ণ ভক্ত, তাদেরকে আমাদের পরিত্যাগ করা উচিত, আর না করলে আমাদের দশা দুর্যোধনের মতো হবে। প্রভুপাদ বলছেন যে সৎপুত্রকে বলা হয় অপত্য,
অর্থাৎ যে তার পিতাকে পতন থেকে রক্ষা করে। তো পিতার মৃত্যুর পর পিতার আত্মাকে ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ করা হয় পিতার সেই আত্মিক মঙ্গলের জন্য। এবং কি হয়, পুত্র গয়ায় যে শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্মে যজ্ঞ নিবেদনের মাধ্যমে পিতার পাপ মুক্ত করেন। যদি পিতা পতিত হয়, পিতা হয়, বা যারা ইতিমধ্যে আশ্রয় গ্রহণ করেনি ভগবানের পাদপদ্মে, তারা পাপী, তো তাদের পুত্ররা কি করে, এখন ভারতবর্ষের যে প্রচলন আছে যে গয়ায় যে পিণ্ডদান করে। কিন্তু পুত্র যদি বিষ্ণু বিদ্বেষী হয়, কৃষ্ণ বিদ্বেষী হয়, তাহলে তো সে কখনোই এভাবে পিতার সেই পাপ থেকে, পতিত দশা থেকে মুক্ত করার জন্য বিষ্ণুর শরণ গ্রহণ করবে না। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে মানে অসৎ পুত্রকে ত্যাগ করা। এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে যে জীবনের শুরু থেকে পুত্রকে আদর্শ ভক্তরূপে তৈরি করা, এটা খুব দরকার। এখানে চাণক্য পণ্ডিতের একটা কোটেশন শিল প্রভুপাদ তুলে ধরেছেন, যে পুত্র বিদ্বান নয় এবং ভগবত ভক্ত নয়, সেই পুত্রের কি প্রয়োজন। পুত্র যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়, তাহলে সেই অন্ধচক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র। অন্ধচক্ষু, চোখ আছে কিন্তু অন্ধ, দৃষ্টি নেই, তাতে কি লাভ আছে? ক্লেশ তো উপশম হয় না। যে পুত্র ভগবত ভক্ত নয়, সেরকম ক্লেশের পাত্র। তো এরকম পুত্রের প্রয়োজন নেই। চিকিৎসক কখনো কখনো কি উপদেশ দেন, সেই যে চোখ ক্লেশ দিচ্ছে সেই চোখকে উঠে ফেলতে। ঠিক যে পুত্র ভগবত পাদপদ্মে শরণাগত নয়, তাকে ত্যাগ করা উচিত। 14 শ্লোক। ইতি উচিবান তত্র সুযোধনেন প্রবৃদ্ধ কপ স্ফুরিত অদরেণ অসৎকৃত সৎস্মরণীয় শিল খত্তা সকর্ণ অনুযশ বলেন। যা চরিত্র গুণাবলী সমস্ত সত্য ব্যক্তিগণ বহু মানন করেন, সেই বিদুর যখন এভাবে বলেছিলেন, তখন দুর্যোধন ক্রোধ উদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে তাকে অপমান করেছিল। দুর্যোধন তখন কর্ণ, তার কনিষ্ঠ ভ্রাতাগণ ও তার মামা শকুনি সহ পরিবৃত ছিল। তো দুর্যোধন অ্যাকচুয়ালি খারাপ হয়েছে কেন? এই সঙ্গদোষে। এই যে সঙ্গ এখানে উল্লেখ করা হচ্ছে, কর্ণ ছিল, তার কনিষ্ঠ ভ্রাতারা ছিল, এবং তার মামা শকুনি ছিল তার সাথে। যে অসৎ সঙ্গ প্রভাবে দুর্যোধনের মনোবৃত্তি কুলসিত হয়ে গেছিল, এবং তারা কখনো ভালো বিষয়গুলো চিন্তা করতে দিত না দুর্যোধনকে। সবসময় কিভাবে কলহ বাঁধবে, কে পাণ্ডবদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, সেই পরামর্শ তারা দিত। তো দেখুন অসৎ সঙ্গের কি ভয়াবহ প্রভাব। তো আমাদের কখনো অসৎ সঙ্গ করা উচিত নয়। আমরা বারবার একটা উদাহরণ শুনাই আপনাদের, মন্থরা, তার সঙ্গ প্রভাবে
নিমিষেই সব তছনছ হয়ে গেল। কইকেয়ী সব থেকে বেশি সন্তুষ্ট হয়েছিলেন রামচন্দ্র অভিষেক হবে শুনে, কিন্তু মন্ত্রা যখন তার কানে বিষ ঢেলে দিল, বিষের মতো তিক্ত কথা, তখন মন্ত্রার মনোবৃত্তি পরিবর্তন হয়ে কইকেয়ীর মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেল। আর তার ফলে রামচন্দ্রের 14 বছর বনবাস হলো, আর দশরথ রাজার প্রাণ ত্যাগ হলো, সমস্ত প্রজাদের দুঃখ পেতে হলো, তার ভাইদের দুঃখ পেতে হলো। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, অসৎ সঙ্গ। এই যে অসৎ সঙ্গর প্রভাবে 64 কোটি মানুষ মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। তো আমাদের এরকম অসৎ সঙ্গ যখন হবে, তখন জীবনের যে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি, এটা হারিয়ে যাবে আমাদের জীবন থেকে। তো মূর্খকে সদুপদেশ দিলে যেমন মূর্খ ক্রুদ্ধ হয়, ঠিক যেমন সাপকে দুধ খাওয়ালে তার বিষই কেবল বৃদ্ধি পায়, তাই না? সাপকে বিষ দিলে বিষ বৃদ্ধি পায়, আর মূর্খকে সদুপদেশ দিলে মূর্খ আরো রেগে যায়। এই জগৎটা এরকমই, সদুপদেশ কেউ গ্রহণ করতে চায় না। এরপর 15 শ্লোক। কয়েনা মাত্র উপজুবশিক্ষম দৎসম শতম যত বলেনা এব পুষ্ট তস্মিন প্রতিপরকৃতস্তে নির্বার্ত শতম আশুপুরাত শ্মশান। এই দাসীপুত্রকে এখানে কে ডেকে এনেছে? এতই কুটিল যে যাদের অন্নে পুষ্ট হয়েছে তাদেরই বিপক্ষতা আচরণে প্রবৃত্ত হয়ে শত্রুর সাহায্যার্থে নিযুক্ত হয়েছে। একে এখনই প্রাসাদ থেকে নির্বাসিত করা হোক এবং কেবল তার শ্বাসমাত্র যেন সে তার সঙ্গে নিয়ে যেতে পারে। তো এখানে বিদুরকে দাসীপুত্র বলে দুর্যোধন তিরস্কার করছে। দেখুন, বিদুর এত মহাত্মা ছিলেন, সমস্ত হস্তিনাপুরের মন্ত্রী বা সুবর্ণাধ্যায় বিদুরকে শ্রদ্ধা করতেন, কিন্তু এই দুর্যোধনের মনোবৃত্তি এত নষ্ট হয়ে গেছে অসৎ সঙ্গের প্রভাবে, যার ফলে সে বিদুরকে অপমান করতে অনুপ্রাণিত হয়েছে। তো ঠিক এরকম সঙ্গ প্রভাবে আমরাও দেখি অনেকে সাধুদের সাথে দুর্ব্যবহার করে, নিন্দা করে। তো পরিণতি এর ভালো নয়, অত্যন্ত ভয়াবহ। স্বয়ং ধনুর্ধারিণী দয়াময়ং ভ্রাতুপুরমর্মসু তারিতয়পি সইথম অতি উল্লনকর্ণবনৈ গত বেথয়াত উরুমানয়াস। এভাবে কর্ণভেদী বাণের মতো তীক্ষ্ণ বাক্যে মর্মাহতে বিদুর দ্বারে তার ধনুক রেখে তার ভ্রাতার প্রাসাদ পরিত্যাগ করলেন। ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে বিন্দুমাত্র ব্যতীত হননি। এখানে একজন ভগবানের মহান ভক্তের কেমন মনোবৃত্তি হওয়া উচিত সেটা উল্লেখ করা হয়েছে। বিদুর এত নিষ্ঠা সহকারে রাজকার্যে যুক্ত ছিলেন, তিনি ছিলেন মহামন্ত্রী। তো সেই বিদুরকে অপমান করে রাজ্য থেকে বের করার জন্য দুর্যোধন নির্দেশ দিয়েছে। তো বিদুর তাতে বিচলিত হননি। কেন? তিনি উপলব্ধি করেছেন যে এটা ভগবানের মায়ার খেলা। আমাদের জীবনের কম আসে অনেক সমস্যা, তো সেই বিদুরেরই শিক্ষা থেকে
আমাদের সেগুলো অত্যন্ত ধৈর্য সহকারে মোকাবেলা করা উচিত এবং ভগবানের ইচ্ছা বলে মনে করে মেনে নেওয়া উচিত। স্বনির্গত কৌরব পূর্ণলব্ধ গজায় তীর্থপদ পদানি অন্নাৎ ক্রমৎ পুণ্যা চিকিৎসয়া উর্বম অধিষ্ঠিত জানি সহস্রমূর্তি। বিদুর তার পূর্ণ ফলের প্রভাবে কৌরবদের পূর্ণ অর্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন। হস্তিনাপুর ত্যাগ করার পর তিনি ভগবানের শ্রীপাদপদ্মরূপ বহু তীর্থস্থানে আশ্রয় গ্রহণ করেছিলেন। যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত, তিনি অতি উন্নত স্তরের পূর্ণ সঞ্চয় বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন। তো বিদুর এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করে তিনি সে বহু তীর্থ পরিভ্রমণ করেছিলেন। তা আমাদেরও এরকম সংসারে নানা সমস্যায় জর্জরিত হতে হয়, তো মাঝে মধ্যে এভাবে তীর্থে পরিভ্রমণ করা উচিত। তাতে আমাদের মনোবৃত্তির যে কষ্টগুলো তৈরি হয় সেগুলো দূরীভূত হয়। আজকে আমরা 17 শ্লোক পর্যন্ত পড়লাম, কালকে আমরা 18 থেকে পড়ব পর্যায়ক্রমে। আজকে এখানে সমাপ্ত করছি। শিল প্রভুপাদ কি জয়, সনাতন ভক্তমণ্ডলী কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।